মোহাম্মদ আকরাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি, কি অবস্থা? কালকে মিটিং এ ছিলেন না কেন? কালকে তো ক্লাসে পাইলাম না। স্যার কালকে আমি বাসায় ছিলাম না, একটু মামা বাড়ি গেছিলাম। আচ্ছা, তো ক্লাস রেকর্ড আছে, ক্লাস রেকর্ডটা নিয়ে নিন। মিটিং শেষে ক্লাস রেকর্ডটা নিয়ে নিন, কেমন? স্যার আপনার কাছ থেকে নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, আমার কাছ থেকে নিয়ে নিন। আর ওই যে প্রতিদিন কিন্তু দুইটা টাইমে মিটিং হবে, একটা ফ্রিল্যান্সিং, একটা বেসিক কম্পিউটার। এবং আমাদের নতুন কর্মরত দায়িত্ব দেওয়া হয়েছে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসাবে, আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে সাবরিনা ম্যামকে। এবং ইমা ম্যামকেও আমরা একটা ইতিমধ্যে দায়িত্ব দিব, তবে একটু সময় লাগবে কাজগুলো রেডি করতে। আচ্ছা, বেশি কথা বাড়াবো না, 9:12 বাজে, ক্লাস কন্টিনিউ করি। আচ্ছা স্যার। আর আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা এবং আমার ভয়েস ঠিকমতো সবাই শুনতে পাচ্ছেন কিনা, সবাই একটু রেসপন্স করুন। আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? রিপা ম্যাম, স্ক্রিন দেখেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা চলে যাব। কালকে আমরা পড়িয়েছিলাম আপনাদের, কি পড়াইছিলাম আপনাদের কালকে? লাস্ট কোন পর্যন্ত পড়াইছিলাম? লাস্ট পড়াইছিলাম লেসন 1-এর পিডিএফ ফাইল। আমরা পড়াইছিলাম হলো ওই যেন এই এখানে পড়াইছিলাম ওয়ার্ড ফাইলের আমরা ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস নিয়ে পড়াইছিলাম কালকে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা চলে যাই। ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস, সিপিএ কি, কিভাবে কাজ করে, এগুলো কিন্তু সব বুঝাইছি। কম্পিউটারের ব্রেন কিভাবে কাজ করে, কম্পিউটার সমস্যা হলে কিভাবে ব্রেন আগে চেক করব, তারপরে কিভাবে কম্পিউটারের হার্ড চেক করব, র্যাম চেক করব, রম চেক করব, এগুলো বুঝাইছি। মনিটর চেক করব, এগুলো প্রত্যেকটা ক্লাস কিন্তু আপনাদেরকে আমি করাইছি। এই যে প্রিন্টার কিভাবে কাজ করবে, র্যাম কি। এখন আসি র্যামের পূর্ণরূপ কি, এইগুলো কিন্তু কালকে সব পড়াইছি। রমের পূর্ণরূপ কি, এসএসডি কি, হার্ড ডিস্ক কি, এই এখানে শেষ করছিলাম। এখানে শেষ করছিলাম। এখন এটা আগে বুঝতে হবে এটা কি। এই যে দেখেন, এইটা মনে করেন একটা কম্পিউটার বক্স। পিসি, পিসি চেনেন আপনারা? একটা কম্পিউটারের মনিটর, মাদারবোর্ড, টোটাল সবকিছু মিলিয়ে কিন্তু একটা কম্পিউটার বলা হয়। শুধু ওই মনিটর কি কম্পিউটার বলা হয় না, শুধু পিসি কি কম্পিউটার বলা হয় না, সবকিছু সিপিইউ কি কম্পিউটার বলা হয় না, বলা হয় টোটাল সবকিছু, কিবোর্ড, মাউস, বক্স, তারপরে সব মানে কম্পিউটার আনুষঙ্গিক যা কিছু আছে সব মিলিয়েই কিন্তু বলা হয় কম্পিউটার। এখন এইটা কি? এটা হলো মাদারবোর্ড। এইটা মনে করেন কম্পিউটারের মাদারবোর্ড। এখন এই মাদারবোর্ডের উপরে কি থাকে? প্রসেসর থাকে। প্রসেসর থাকে এবং রম, অর্থাৎ যেটাকে আমরা বলি, রমের জায়গায় আমরা কি ব্যবহার করব বলছিলাম? খুব দ্রুত কাজ করবে, কি ব্যবহার করব বলছিলাম? কালকে যে বলছি যে আমি পড়া কিন্তু ধরবো, বই করবেন। এসএসডি, রাইট। মাদারবোর্ড এবং মাদারবোর্ডের মধ্যে থাকবে কি? এসএসডি। ওকে, তাহলে এই এসএসডি কিন্তু মাদারবোর্ডের মধ্যে থাকবে এবং প্রসেসরও মাদারবোর্ডের মধ্যে থাকবে। এখন এই মাদারবোর্ড বায়োস হয়ে র্যামে আসবে, হার্ড ড্রাইভে যাবে, মানে হার্ড ড্রাইভ মানে এটা এসএসডি, এখানে আসবে, ড্রাইভে আসবে, সিডিতে আসবে, মানে মাদারবোর্ড থেকে সব লাইনগুলো আউটপুট হবে। ইনপুট দিয়ে ঢুকবে মাদারবোর্ডে, মাদারবোর্ড থেকে সব লাইন কিন্তু এই যে দেখছেন লাল কালিতে মাদারবোর্ড থেকে বের হয়েছে। এই মাদারবোর্ড থেকে একটা বের হয়ে গেছে কোথায়? আউটপুট ডিভাইসে গেছে। আউটপুট ডিভাইস কি বলেন তো? আউটপুট ডিভাইস কি? কি পড়াইলাম এতদিন আপনাদের? আউটপুট ডিভাইস কি? স্যার কম্পিউটার, মাউস, এই মাউস, তারপরে মাউস প্রিন্টার না, সরি সরি, এগুলো। মাউস না, মাউস না, মাউস আউটপুট ডিভাইস না। মাউস হচ্ছে একটা হার্ড ডিস্কের অংশ। এই দেখেন, এই আউটপুট আমার এই যে পড়ানো, এই যে, হ্যাঁ, এই যে পড়াইছি, এইটা আজকে কয়টা ক্লাস হয়ে গেছে এখন? হ্যাঁ, বুঝি নাই। মনিটরে ফলাফল দেখাবো। হ্যাঁ, মনিটর হবে, আউটপুট হবে মনিটর। এই আউটপুট মনিটরে ফলাফল দেখাবে। হ্যাঁ, আউটপুট মনিটর। ইনপুট কি করবে? ইনপুট কিবোর্ডে। কম্পিউটারে যা কিছু করবেন, আমি তো আগেই বুঝাইছি, কম্পিউটারে যা কিছু করবেন, আপনার কম্পিউটার তো একা একা চলবে না। হ্যাঁ, কম্পিউটারকে একজনকে অপারেটিং সিস্টেম চালাবে। এখন যে হিউম্যান কম্পিউটারটা চালাবে, সে চালাবে কিভাবে? সে চালাবে তো কিবোর্ড থেকে। কিবোর্ডে সে কম্পিউটারে ইনপুট করবে এবং কম্পিউটার সেই ইনপুটটা নিবে, নিয়ে কম্পিউটার ব্রেনটে যাবে সেই ইনপুটটা।
কম্পিউটার ব্রেন কি? সিপিইউ। সিপিইউ তে যাবে এবং সিপিইউ থেকে আউটপুট হয়ে মনিটরে দেখাবে এবং সেখান থেকে আউটপুট যদি হাতে ধরতে চাই তাহলে প্রিন্টারে আসবে। একদম সোজা জিনিস। আচ্ছা, এই জন্য এই বইগুলো পড়তে বলি, এই বইগুলো এবং ক্লাসগুলো র্যান্ডম ভাবে প্রতিদিন নিয়মিত করতে বলি প্রপারলি, না হলে বুঝবেন না। একটা ক্লাস করবেন, 3টা করবেন না, বুঝবেন না কাজ মাঝখান থেকে। আচ্ছা, এখন এই যে বিষয়টা, এই যে কই গেলাম, এই যে আউটপুট ডিভাইস, এখন এই আউটপুট যাবে কোথায়? মনিটরে গেছে। ইনপুট আসছে কোথায়? এই ইনপুটটা আসবে পোর্টে এবং পোর্ট থেকে মনিটরে আউটপুট যাবে, মাদারবোর্ডটা সম্পূর্ণ র্যামে যাবে, হার্ড ড্রাইভে যাবে, ফ্লোট ড্রাইভে যাবে, সিডি রমে যাবে, মানে টোটাল মাদারবোর্ড থেকে সবকিছুতে যাবে। আচ্ছা গেল, এটুকু বুঝাইলাম। এখন এই এসএসডির পূর্ণরূপ কি কিন্তু বুঝাইছি। এসএসডির পূর্ণরূপ কি? এসএসডির পূর্ণরূপ হলো সলিড স্টেট ড্রাইভ। সলিড স্টেট ড্রাইভ এটি খুবই গুরুত্বপূর্ণ স্টোরেজ ডিভাইস। এখানে থাকে উইন্ডোজ, সফটওয়্যার, ছবি, ভিডিও, ফাইল, গেম, অফিস ডকুমেন্ট। এখন এটা সুবিধা কি কি? এসএসডির সুবিধা কি কি? সুবিধা দেখব। এসএসডির সুবিধা ওই যে বলছি যে দ্রুত কাজ করবেন। কালকে বলছিলেন না, কে বলছিলেন, প্রশ্নের আনসার দিয়েছিলেন যে এসএসডি ব্যবহার করবেন দ্রুত কাজের জন্য। তার দ্রুত কাজ কি হবে? এসএসডি ব্যবহার করলে দ্রুত কম্পিউটার ওপেন হবে, মানে অন হবে, দ্রুত কম্পিউটার স্টার্ট হবে, অন হবে, সফটওয়্যার দ্রুত ওপেন হবে, ল্যাপটপ পিসি স্মুথ চলবে, মানে খুব সুন্দরভাবে চলবে এবং দ্রুত অন হবে, সফটওয়্যার গুলো দ্রুত কাজ করবে। এগুলোই হলো কি, কার কাজ এগুলো? স্যার এসএসডির কাজ। এসএসডির কাজ, রাইট। এখন উদাহরণ, এখন এসএসডি কেমন থাকে? এসএসডি 128 জিবি থাকে, 256 জিবি থাকে, 256 ডাবল কি 512 জিবি থাকে। যেমন আমার এই কম্পিউটারটার, আমার এই যে ল্যাপটপটা, এটার এসএসডি আছে 256 জিবি। এখন এখানে কিন্তু আমি হার্ড ড্রাইভও ব্যবহার করতে পারতাম, কিন্তু তাহলে কি করবে? হার্ড ডিস্ক যদি ব্যবহার করি কি হবে? হার্ড ডিস্ক যদি কম্পিউটারে আমি ব্যবহার স্যার করি, ধীর গতিতে চলবে। কি বুঝিনি? স্যার ধীর গতিতে চলবে। ধীর গতিতে চলবে, রাইট। যদি এসএসডি ব্যবহার করি দ্রুত চলবে, আর যদি রম ব্যবহার করি মোটামুটি চলবে, দ্রুতও না, ফাস্টও না, লাস্টও না, মিডিয়াম, মানে দ্রুত চলবে। যাই হোক, এখন এই যে হার্ড ডিস্কে কিন্তু কম্পিউটার তাহলে সবকিছু ধীর গতিতে চলে কি থেকে বলেন তো? ধীর গতিতে কম্পিউটার চালায় কে? হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক চালায়, রাইট, থ্যাংক ইউ, ভেরি গুড। ওকে, তাহলে আমরা নেক্সট পার্টে যাই। এখন হার্ড ডিস্ক কত জিবি হয়? 1 TB হার্ড ডিস্ক হয়, 500 জিবি হয়, 256 হয়, 128 হয়, কিন্তু হার্ড ডিস্ক চালালে কিন্তু কম্পিউটার ধীর গতিতে চলবে। আচ্ছা, এখন রম কি এটাও কিন্তু জানছি। রম কি প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে, এই যে বইটা আপনাদের জন্য রেডি করছি, এই বইটার কিন্তু আজকের ক্লাস শেষ। এই বইটার ক্লাস শেষ। আপনারা যে ওই যে করবেন, আপনারা যে স্কুলগুলোতে ক্লাস করাবেন, এই যে স্কুলগুলোতে যে আপনাদের প্রোভাইড করব, এই স্কুলগুলোতে ক্লাস যে করাবেন, এখন এই ক্লাস করাবেন কিন্তু শুধু এতটুকু। এতটুকু ক্লাস করানোর পরে তারপরে আমরা কি দিব? আমরা চলে যাই, কোথায় চলে যাব? আমরা চলে যাব। এই যে আমাদের একটা আছে, সূচিপত্র আছে বইয়ের, এই সূচিপত্রটা একটু দেখি আর কি কি আছে। সিলেবাস, সূচিপত্র না, সিলেবাস। এইটা থেকে পরীক্ষা নিব আপনাদের। এই যে এই সূচিপত্র অনুযায়ী এখন কিন্তু ক্লাস করাবো। এই এখন পড়ালেখার কাজ কিন্তু শেষ, মানে বইয়ের কাজ শেষ, বুঝতে পারছেন? মানে ছাত্রছাত্রীদের যতদিন বই পড়াবেন, এই বই কিন্তু এতটুকুই, আর কিছু বই না, বুঝতে পারছেন? অর্থাৎ বই যে জি স্যার। ছাত্রছাত্রীকে যে বই পড়াবেন, এতটুকুই বই পড়াবেন, আর বই লাগবে না। কারণ আমরা টাকা নেব 200 টাকার জন্য তো আমরা ওই 6 মাস 7 মাস 1 বছর ব্যয় করবো না তার পিছনে। মোটামুটি বেসিক যেটা ধারণা সেটা দিয়ে আসবো, বেসিক না ভাবে যাতে একটা কম্পিউটার চালাতে পারে সেইভাবে করে দিয়ে আসবো, নাকি? 200 টাকায় তো আমাদের কিনে ফেলতে পারবে না যে আমাদের লাইফ টাইম তাকে সার্ভিস দিতে হবে, পারবে?
হ্যাঁ স্যার। হ্যাঁ, কারণ আমরা টাকা নিব 200। জি। ওকে, এখন আমরা এই যে লেসন 1 প্রথম দিন এগুলো কিন্তু পড়াইছি, এই সিপিইউ কি, মনিটর কি, প্রিন্টার কি, এসএসডি কি, হার্ড ডিস্ক কি, রম কি। এখন আমরা যাব লেসন 2 তে। লেসন 2 তে দ্বিতীয় দিন এটা এই যে বিষয়গুলো পড়াবেন এইগুলো পড়াবেন 1-2 দিন পড়াবেন। তারপরে লেসন 2 তে আমরা যাব মাইক্রোসফট অফিস। এই মাইক্রোসফট অফিস কি? মাইক্রোসফট অফিস হলো কম্পিউটারকে কোনো কিছু লেখা, ইনপুট করা, আউটপুট করা সব কাজে আমাদের এইটি কি, এটি একটা সফটওয়্যার। মাইক্রোসফট অফিস কি একটি সফটওয়্যার, এটি কিন্তু হার্ডওয়্যার না, এটি একটা সফটওয়্যার। মাইক্রোসফট অফিস একটি সফটওয়্যার। যেমন আমরা পড়ছি না, আমরা ইতে পড়ছি না, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, ওই যে বলছি যে সফটওয়্যার কি এবং হার্ডওয়্যার কি, পড়ছিলাম না সেখানে। এখন বাংলা ও ইংরেজি লেখা জি স্যার। কাজ কোথায়? এখন মনে করেন একটা লোক আসলো যে ভাই আপনি একটা দোকান দিছেন, মনে করেন আপনি একটা দোকান দিছেন, এখন ওই দোকানে একজন কাস্টমার আসছে যে আমাকে একটা দরখাস্ত লিখে দাও, এবং সেটা টাইপ করে সেটা প্রিন্টারের মাধ্যমে আমাকে কাগজে উঠাই দাও। তাহলে আপনাকে এইটা করতে গেলে কি করতে হবে? মনে করেন কোনো এক ব্যক্তি আসছে, একটা ছবি তুলবে, সেই ছবিটা বের করে দিতে বলতেছে, না হলে বলতেছে কি যে একটা ইংরেজি সে লিখবে, একটা দরখাস্ত লিখবে। সে মনে করেন ইউনো অফিসারের কাছে, মনে করেন আপনাদের বাড়িতে মোড়লগঞ্জ, যেহেতু মোড়লগঞ্জ ইউনোর কাছে মনে করেন একটা পানির ট্যাঙ্কির জন্য আবেদন করবে। এখন এই পানির ট্যাঙ্কির জন্য যে আবেদন করবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তার আগে তো করতে হবে কম্পিউটার থেকে, টাইপ করাতে হবে, সেটাকে প্রিন্ট করাতে হবে, তারপরে সিগনেচার করাতে হবে, তারপরে কিন্তু ইউনো অফিসে জমা দিতে হবে, তাই না? এখন সেটা টাইপটা আসলে কোথা থেকে করব, কম্পিউটারের কোথা থেকে করব এবং কিভাবে এই টাইপটা বের করব, এটা নিয়ে কিন্তু এখন ক্লাস থাকবে। ওকে, তাহলে আমরা চলে যাই মাইক্রোসফট ওয়ার্ড। এখন মাইক্রোসফট ওয়ার্ড পাবো কই? এই যে দেখেন আমার কম্পিউটার স্ক্রিন একদম ম্যানুয়াল, কম্পিউটার ওপেন করলে যেভাবে স্ক্রিনটা আসে ঠিক সেইভাবে কিন্তু এখন আমার স্ক্রিনটা আছে, নাকি? সবাই কি বুঝতে পারছেন? একটা কম্পিউটার ওপেন করার পরে যেভাবে আছে ঠিক সেভাবেই আমার স্ক্রিনটা এখন কিন্তু আছে। এখন তাহলে প্রথম কি করতে হবে? মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। মাউসের রাইট বাটনে মানে ডান সাইডের ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন নিউ, দেখতে পাচ্ছেন নিউ, নিউ দেখতে পাচ্ছেন এখানে নিউ। জি স্যার। জি স্যার। হ্যাঁ, রেসপন্স করতে হবে, নাহলে কাজগুলো বুঝবেন কিভাবে। এই নিউতে যাবেন, নিউতে যাওয়ার পরে এই যে নিউর এখানে যে অ্যারো বাটন আছে এখানে দিলে এই যে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট লেখা আছে। এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনস, মাইক্রোসফট পাবলিশার্স ডকুমেন্ট, উইন্ডার রিসিপ্ট, টেস্ট ডকুমেন্টস, মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, মাইক্রোসফট ডাটা অ্যাক্সেস ডাটাবেস, শর্টকাট। হ্যাঁ, এভাবে অগণিত জিনিস এখানে আছে। তাহলে এটা কিন্তু নিউ করছি, যদি আমি নিউ করতে চাই, নিউ মানে নিউ একটা শীট বা নিউ একটা ফাইল এখানে নিব, সেটাই ওই যে আবেদন ফর্ম লিখবো, পানির ট্যাঙ্কির জন্য দরখাস্ত লিখবো ইউনো অফিসারের কাছে। হ্যাঁ, এখন এই যে দেখেন টেস্ট ডকুমেন্ট, এটা কিন্তু কি, এটা হলো নোটপ্যাড, সরি, এটা হলো নোটপ্যাড। আমি নিব কি মাইক্রোসফট, কি নিব, নিব কি? স্যার কি বললেন বুঝলাম না। বলছি কোন একটা মনে করেন মোড়েলগঞ্জের ইউনো অফিসে আমি পানির ট্যাঙ্কির জন্য দরখাস্ত করব, এই জন্য একটা দরখাস্ত আমাকে পিডিএফ ফাইল করতে হবে বা একটা দরখাস্ত আমাকে টাইপ করে প্রিন্ট করে বের করতে হবে। এখন এটা কিভাবে করব, এই জন্য এই ক্লাসটা এখন দেখাবো, যাতে আপনারা যারা আছেন, যারা নতুন কম্পিউটার চালায়, তারা যাতে ওই যে কিভাবে এটা করবে এটার জন্য বেসিক থিওরিটা আগে স্ক্রিনে দেখাতে পারি, তারপরে কম্পিউটার থেকে প্র্যাকটিক্যাল দেখাবো। আগে বেসিকটা দেখিয়ে নিই। আপনারা কিন্তু ঠিক এভাবেই বেসিক কিন্তু কোথায় করাবেন, ওই স্কুলগুলোতে করাবেন। আমি যেভাবে আপনাদের এখন করাচ্ছি ঠিক ওভাবেই স্কুলগুলোতে করাবেন। প্রজেক্টরের মাধ্যমে তাদের আগে দেখাবেন, বুঝাবেন, সবকিছু বুঝবে, তারপর হাতে কম্পিউটার দিবেন। আগে হাতে কম্পিউটার দিবেন না। আগে হাতে কম্পিউটার দিলে ওরা কিন্তু কম্পিউটার ফাংশন উল্টোপাল্টা করে ফেলবে। আগে ওদের বুঝাবেন কম্পিউটারের পার্টসের কোন পার্টসের কি কাজ, তাহলে কম্পিউটার সমস্যা হলে ওরা সমাধান করতে পারবে। বুঝতে পারছেন এখন? জি স্যার। এখন কি করব, এখন এই মাইক্রোসফট, এখন এই দরখাস্তটা লেখার জন্য
দরখাস্তটা লেখার জন্য টাইপ করে বের করব, সেজন্য কি করতে হবে? প্রথমে কম্পিউটারটা মনে করেন আমি অন করছি। এখন কি করতে হবে? একটু আগে কিন্তু আমি বলছি যে কি করতে হবে। স্যার রাইট বাটনে ক্লিক করতে হবে। হ্যাঁ জি, মাউসের রাইট বাটনে ক্লিক, তারপরে নিউতে যাইতে হবে। নিউতে যাইতে হবে, তারপরে ওই যে সফটওয়্যারে যাইতে হবে, যে এমএস ওয়ার্ড এমএস ওয়ার্ড। এন্ড এমএস ওয়ার্ডের ডকুমেন্ট। কি? এমএস ওয়ার্ডের আসলে পূর্ণরূপটা বলতে হবে। এমএস ওয়ার্ড তো বললে কেউ বুঝবে না। মাইক্রোসফট ওয়ার্ড, এমএস ওয়ার্ডের পূর্ণরূপ হলো মাইক্রোসফট ওয়ার্ড। ওয়ার্ড। হ্যাঁ, এই এখন এই মাইক্রোসফট ওয়ার্ডের নিউ শীট নিলাম। এখন এখানে কি লিখবো? এখানে লিখবো অ্যাপ্লিকেশনস, তাই না? যেহেতু আমরা অ্যাপ্লিকেশনস করব, এই যে অ্যাপ্লিকেশনস আমরা লিখলাম। এখন এটা, এই অ্যাপ্লিকেশনসটা আমরা এখন ডকুমেন্টটা ওপেন করলাম। এখন এখানে আমরা কি লিখবো? এখানে আমরা কি লিখবো? এখানে আমরা যেহেতু দরখাস্ত লিখবো, এখন তাহলে এই কাজগুলোর, এই যে ফাইল কি, ইনসার্ট কি, ডিজাইন কি, লেআউট কি, রেফারেন্স কি, মেইলিং কি, রিভিউ কি, ভিউ কি, এই প্রত্যেকটা কিন্তু লেখার আগে আমাদের বুঝতে হবে যে এই ফাংশনগুলোর কাজ কি। এই যে এখানে যে অগণিত ফাংশন দেখতে পাচ্ছি, এই ফাংশনগুলোর কাজ কি আগে তো এটা বুঝতে হবে লেখার আগে, তাই না? জি স্যার। ওকে, এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সেলিভারি বডি, এখানে এই যে একটা সাইজ দেখতে পাচ্ছেন 11 লেখা, মানে 11 লেখা। এটাকে যদি আমি এই যে অ্যারো বাটনটায় ক্লিক করি, এখানে আছে এগুলো হলো লেখার স্টাইল হবে, অর্থাৎ আমার লেখার টাইপিং যে মানে ওয়ার্ড গুলো বা ডিজিট গুলো, এই ডিজিট গুলো বা ওই যে যেটাকে বলি ক্যারেক্টার্স, এই ক্যারেক্টার্স গুলো কিভাবে হবে, কোন ডিজাইনে হবে সেটা। যেমন আমি যদি এখানে দেখেন, এই যে আমি যেমন এখানে এই যে একটা টাইপ করছি, এটাকে যদি আমি এই যে বড় করে সিলেক্ট করলাম, এখন আমি যদি এটাকে বড় করতে চাই, এটা কিন্তু ছোট আছে খুব। এখন এটাকে আমি বড় করতে চাইলে এই যে এখানে 11 আছে, এখানে এই যে একটা বাটন আছে arrow button, এখানে ক্লিক করবেন এবং এই যে 20, 22, 24 দেখছেন লেখাটা কিন্তু বড় হচ্ছে। দেখছেন 48 দিলাম, এখন দেখেন লেখাটা বড় হয়েছে। এখন এই লেখাটা যদি আমি একটু এই স্টাইল না অন্য স্টাইলে করতে চাই, তাহলে কি করব? এই যে সাইজের পাশে যে একটা আছে স্লিপারি বডি, এখানে আপনি ক্লিক করবেন এবং এখানে দেখেন এই যে দেখেন এখন যে স্টাইলই দিব, আমি যদি এখানে অন্য স্টাইলও দিই, এই যে দেখেন আমি এই স্টাইলটা দিলাম, এখন কি হয়েছে দেখছেন? এখন এটাকে যদি আমি একটু চওড়া করি, তাহলে জি চওড়া করতে গেলে কি করতে হবে? বোল্ড করতে হবে। এই বিতে হলো বোল্ড, এই বিতে যদি ক্লিক করেন দেখেন এই যে চওড়া হয়ে গেছে, লেখাটা একটু কেমন হয়েছে। এখন এটাকে যদি আমি কালার করি, তাহলে কি করব? এই যে কালার অপশন, এইখানে ক্লিক করব, এখানে আমাদের পছন্দের মতো আমরা কালার করতে পারবো। যেমন আমি লাল দিলাম, এই যে এখানে রেড উঠছে। এখন আমি যদি ব্লু দিই, এই যে দেখেন এই ব্লু উঠবে, এই বুঝতে পারছেন? তারপরে এখানে যদি আমি লেখাটা হালকা একটু ভাঁজ হিসাবে দিই, যে হালকা একটু ডিজাইন হিসাবে হবে, তাহলে এই যে ইটালিক, এখানে লেখা আছে ইটালিক ইন্টেলিজেন্ট ইউর টেক্সট, এখানে যদি ক্লিক করি, এই দেখেন এখানে কিন্তু এই যে এখন এই যে আসবে একটা কিরকম বাটন আসছে দেখছেন? আবার এটাকে কেটে দিলে কিন্তু এখন আর ওটা আসবে না, এই দেখছেন এখন সোজা আসছে। এটাকে যদি আমি আবার এই অল সিলেক্ট করি, আমি যদি আন্ডারলাইন, মনে করেন এই লেখাটার নিচে একটা লাইন লাগবে, তাহলে আমরা কি করব? এই যে আন্ডারলাইন, এই আন্ডারলাইনে ক্লিক করব, তাহলে দেখেন এই যে লেখাটার নিচে এখন একটা লাইন হয়ে গেছে দেখছেন? নিচে একটা দাগ আসছে লেখাটার নিচে দেখছেন? আজকে মাহিনুর ম্যামও তো নাই, অনেকেই নাই আজকে মিটিং এ। যাই হোক, যে নাই তা সে নাই, আমি আমার ক্লাস বসে থাকবে না কারো জন্য। আচ্ছা, ওকে। তারপরে এখন মনে করেন এই যে লেখাটা, এই লেখাটাকে আমাদের এক সাইডে আছে, এখন আমাদের মিডল পয়েন্ট করতে হবে, তাহলে কি করব? এই যে দেখতে পাচ্ছেন সাইডে, এটা যদি আমি দিই, দেখা যাচ্ছে না। জি স্যার আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না।
আক্তার, সাবরিনা ইসলাম লিজা, কি অবস্থা? এত দেরি কেন মিটিং এ আসতে? হুম, এমনিতেই রাত্রে 2টা 3টা পর্যন্ত কথা বলেন, তা, কাজ সরি। করেন, আর ইম্পর্টেন্ট মিটিং এর সময় থাকতে পারেন না। ক্লাসটা কত গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, আসতে পারেন। ওকে, সবাই স্ক্রিন দেখতে পারতেছেন কিনা জানান তো, স্ক্রিন দেখা যায় কিনা। এই ইমাম, আমি স্ক্রিন দেখতে পারেন এখন? পাই না। স্ক্রিন দেখা যায় এখন? হ্যাঁ, দেখা যাবে। জি স্যার। আপনারা সবাই দেখতে, যে দেখতে পায় নাই সে কি দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা কি করব, এই যে ওয়ার্ড ফাইলে চলে যাব, আবার কই এটা চলে যাব। তাহলে লেখাটাকে যদি আমরা একটু বড় করি, তাহলে আমরা যাব এখানে, যদি কালার করি কালারে যাব। এখন লেখাটাকে মনে করেন আমাদের ডান সাইডে লাগবে, বাম সাইডে লাগবে না। তাহলে কি করব, এই যে বাটন, এই যে এই চিহ্নটা আছে, এখানে ক্লিক করব। এটা হলো এলিজেন্ট রাইট, হ্যাঁ, এটাকে রাইট সাইড মার্ক করা হবে। এখন এই রাইট সাইডে দেখছেন, রাইট সাইডে চলে গেছে লেখা। এখন এটাকে যদি মিডল ভার্সনে করতে চাই, তাহলে এই যে মাঝখানের যে একটা দেখতে পাচ্ছেন যে মিডল, এই দেখেন এখন মিডল হয়ে গেছে। এখন এই লেখাটাকে যদি আবার ছোট করতে চাই, এখানে এই যে আগে সিলেক্ট করে নিতে হবে, কিন্তু লেখা এভাবে আগে সিলেক্ট করে নিতে হবে। এভাবে মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপরে এই যে 48 আছে, এখানে আমি করে দিব এখন 20। এখন দেখেন লেখাটা কিন্তু ছোট হয়ে গেল। এবার আমি এইটা বোল্ড করব না, এখন আমি বোল্ডটা কেটে দিব। তাহলে এই বোল্ড 20 জায়গায় বোল্ডটা কেটে দিলাম, বোল্ড ক্লিয়ার। বা আন্ডারলাইনও আমরা রাখবো না, আন্ডারলাইন রেখেছিলাম, আন্ডারলাইন এখন রাখবো না, কেটে দিলাম, গেল। এখন আন্ডারলাইন, এখন দেখেন কিচ্ছু নেই। এখন এই লেখাটাকে আমি রেড কালার করব। তাহলে রেড কালার করলে আবার আমরা কি করব, এখানে ক্লিক করব এবং রেড কালার দিব এবং বোল্ড করব। এই এখন লেখাটা স্পষ্ট হচ্ছে। এখন বিষয়টা হলো, এটাকে যদি আমাদের কলাম তৈরি করা লাগে, এখন ঘর 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 মনে করেন লাগবে, কলাম লাগবে। তাহলে কলাম কিভাবে তৈরি করব, এই যে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই যে সাবরিনা ম্যাম, এই বক্সটা দেখতে পাচ্ছেন, একটা বক্স বর্ডার, জি স্যার। এই বক্সে ক্লিক করবেন। জি স্যার। এই বক্সে ক্লিক করলে এই যে দেখেন, এখানে দেখেন বটম বর্ডার, যদি এখানে ক্লিক, এই জায়গায় দেখেন টপ বর্ডার, টপ বর্ডারে দিলাম, লেফট বর্ডার দেখছেন কিভাবে হচ্ছে, ওই নিচে খেয়াল করেন লেখার উপরে, এই দেখছেন ওয়াল বর্ডার যদি দিয়ে লেখাটা বর্ডার হবে আউটসাইড। আর যদি আমার ইচ্ছা মতো বর্ডার করতে চাই, তাহলে কি করব, ড্র টেবিল, করব। তাহলে ড্র টেবিল যদি আমি করি, এই যে দেখেন, এখন আমি ইচ্ছা মতো মনে করেন আমার কলাম তৈরি করব। এখন মনে করেন আমি এখানে কলাম তৈরি করলাম, দেখি, এই যে দেখেন, এই দেখছেন একটা কলাম কিন্তু হয়েছে। এখন এই কলামটা কি বাম সাইডে চলে আসছে না? কলামটা কিন্তু মাঝামাঝি নাই, বাম সাইডে আসছে, তাই না? তাহলে আমরা আবার এই হোমে যাব, এই হোমে যাব এবং এই কলামটা আমাদের কোথায় আসছে, বাম সাইডে আসছে। এখন এটাকে আমাদের কোথায় নিতে হবে, ডাইন মিডল পয়েন্টে নিতে হবে। তাহলে আমি এই বর্ডারটা কেটে দিই, এখন এটাকে আমাদের মিডল পয়েন্ট নিতে হবে। তাহলে মিডল পয়েন্টে কিভাবে নিব, এটাকে আগে সিলেক্ট করব এবং এই যে, সরি, এই যে দেখেন এখন কিন্তু মিডল পয়েন্টে আসছে, দেখছেন? এখন এখানে যদি আমি এটাকে ছোট করি, এই কলামটা যদি ছোট করি, এই যে দেখেন কিভাবে আসছে, দেখছেন? এই এই বক্সটা এখানে করলাম, এখন এখানে এই যে একটা লিখলাম। এখন এটাকে আবার মনে করেন আমি বক্সে রূপান্তর করব। তাহলে ড্র টেবিলে যাব এবং এখান থেকে এই যে দেখছেন, এই যে এই যে তারপরে এই যে ড্র, এভাবে কিন্তু তৈরি করা যায়, বুঝতে পারছেন? এখন এই যে মাইক্রোসফট ওয়ার্ডের যে এইখানের যে মোটামুটি যে একটা ধারণা, বেসিক যে ধারণাটা, এটা কিন্তু আমি দিয়ে দিছি যে কিভাবে লেখার করবেন, ওই ক্যারেক্টার গুলোর করবেন, চেঞ্জ করবেন,
কিভাবে সাইজ বড় করবেন, কিভাবে কালার করবেন, কিভাবে এক সাইড থেকে আরেক সাইডে নিবেন, কিভাবে কলাম তৈরি করবেন, কিভাবে বোল্ড করবেন, কিভাবে আন্ডারলাইন করবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু দেখানো হয়ে গেছে। বুঝতে পারছেন সবাই এতটুকু? জি স্যার। ওকে। এখন এই ইনসেট মানে কি এটা তো জানি না স্যার। ইনসেট মানে কি? ইনসেটে যাই। এখন এই ইনসেটে গেলে যদি এই টেবিলে ক্লিক করি, এই টেবিলে যদি ক্লিক করি, দেখেন এই যেটা আমার টেবিল হচ্ছে, কিন্তু এই যে আমি যা টেবিল লাগবে মনে করেন এখানে আমি এটা ডিলিট দিই, এইটা ডিলিট দিই, এটা আমি ডিলিট দিলাম, বা এই যে ডিলিট দিলাম, ডিলিট সেলস, ডিলিট কলামস, ডিলিট রোস বা ডিলিট টেবিল। আমি কি করব? টোটাল টেবিলটি ডিলিট দিব। টেবিল ডিলিট দিয়ে দিলাম। এখন আমাদের নতুন একটা টেবিল দেখাই। এই যে ইনসার্টে যাবেন এবং এই যে টেবিলে ক্লিক করবেন এবং এই যে ইনসার্ট টেবিল। এখন আপনারা এই মনে করেন কেমন টেবিল লাগবে, এই উপরে লাগবে মনে করেন 5টা, সরি এখানে আমি একটু ক্লিক করে নিই। এখন মনে করেন এখানে আপনার একটা টেবিল দরকার, তাহলে টেবিলটি কিভাবে করবেন? এই যে টেবিলে ক্লিক করবেন, উপরে মনে করেন আপনার লাগবে 4টা, এই ধরেন 4টা, আর নিচে লাগবে ধরেন 8টা। এই দেখছেন কিভাবে তৈরি হচ্ছে টেবিল, দেখছেন? এই তাহলে এই টেবিলটা কোথায় করবেন? এই এটাকে আমি সিলেক্ট করলাম, আর দেখছেন এই টেবিল হয়ে গেছে। এখন এখানে লিখলাম নেম, এখানে লিখলাম রেফার, এখানে লিখলাম সিরিয়াল নাম্বার, তারপরে আম, এখানে সিরিয়াল নাম্বার, বা এখানে লিখলাম রোল নাম্বার, এই যেভাবেই। বুঝতে পারছেন? এখন এই টেবিলটার এইটা মনে করেন একটু বড় করা লাগবে, টেবিলটা একটু বড় করা লাগবে। তাহলে কি করবেন? এই যে একটা বাটন আছে এখানে, এইভাবে মাউসের কার্সার ধরবেন, ধরে ডাবল মাউসের কার্সর ধরে লেফট বাটনে, রাইট বাটন না, লেফট বাটনে ক্লিক করে এভাবে চেপে ধরে এভাবে টান দিবেন, তাহলে এই কলামটা বড় হয়ে যাবে। আবার এটাও কিন্তু এই একই সিস্টেম। এই যে এভাবে হবে কার্সারটা, ঠিক এভাবে দেখা যাবে কার্সারটা। আবার এরকম লেফট বাটনে ক্লিক করে এভাবে টান দিবেন, বড় হয়ে যাবে। আবার এভাবে এটা করবেন, লেফট বাটনে টিপবেন, বড় হয়ে যাবে। এভাবে করবেন, এই যে এই যে এটা এভাবেই থাকবে। এখন এই নেম মনে করেন এটা করা লাগবে, এই বড় হচ্ছে, এই দেখছেন? এই সিরিয়াল নাম্বার এটা এভাবে থাকবে। এই রোল এটাকে একটু ছোট করতে পারি, এই এই তাহলে বুঝতে পারছেন সিস্টেম, কলাম কিভাবে তৈরি করা হয়? বুঝতে পারছেন? আচ্ছা, এখন মনে করেন এই কলামে আমি দিলাম নেম সাবরিনা, দিলাম সাবরিনা, ইমা, তারপরে আর কে আছে, তারপরে তানহা বা আকরাম, তারপরে দিব তানহা, সরি এখানে লিখবো তানহা, এভাবে। এখন এখানে আমি একটা অজবরল দিয়ে ফেলি, সরি তানহা। এখন এটাকে আমি হজবরলা দিয়ে ফেলি, এই যে হজবরলা দিলাম। এখন মনে করেন এটাকে এখন আমার বের করে ওই ইওনো অফিসে দিতে হবে, বা যে কোনো জায়গায় প্রিন্ট করে আমার ক্লায়েন্টকে দিতে হবে। হবে না? এটা নিয়েই তো ক্লাসটা ছিল, বলছিলাম যে প্রিন্ট কিভাবে করবে একটা জিনিস আমাকে মনে করেন তৈরি করতে দেওয়া হয়েছে, সেটা তৈরি এখন মনে করেন আমার হয়ে গেছে, লেখা টাইপ করা সবকিছু হয়ে গেছে। এখন আমি এটাকে বের করব কিভাবে? এটার একটা ব্যাপার আছে না, আমার তো বের করতে হবে। এখন আমি কি করতেছি? আউটপুটে দেখতেছি, এখন কিন্তু আমি কম্পিউটারের আউটপুট দেখতেছি, কিন্তু হাতে কি ধরতে পারতেছি? এই ফাইল কি আমি হাতে ধরতে পারতেছি? জি না। না না, কিবোর্ডের মাধ্যমে আউটপুট দেখতে পাচ্ছি, ওই মনিটরের মাধ্যমে আউটপুট দেখতে পাচ্ছি, কিবোর্ডের মাধ্যমে ইনপুট করছি, কিবোর্ডের মাধ্যমে ইনপুট করছি, সিপিইউ সেটাকে তার মেন্টালিটি ভাবে নিয়ে তার ব্রেন থেকে সে আমাকে আউটপুটে পাঠাইছে। আমি
টাইপ করছি সেটা সিপিইউ নিছে, নিয়ে তার মেন্টালিটি থেকে সে আউটপুটে পাঠাইছে মনিটরের কাছে, মনিটর আমাকে দেখাইছে। এখন আমি এটাকে দেখতে চাই না, আমি এটাকে ধরতে চাই। তাহলে কি করব? এটাকে প্রিন্ট করব এবং হার্ডওয়্যারের মাধ্যমে আমার হাতে আমি ফাইলটাকে নিব। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন প্রিন্ট কিভাবে করব? কম্পিউটারে প্রিন্ট করার সিস্টেম এখানে লিখবেন, এভাবেই থাকবে। এখন এখানে লিখবেন যে কন্ট্রোল পি, এটা খাতায় লিখবেন। প্রিন্ট যখনই করতে যাবেন, যে কোনো কাজে যখন প্রিন্ট করতে যাবেন বা কম্পিউটারে যে কোনো জিনিস প্রিন্ট যখন করতে যাবেন, তখন কি দিয়ে প্রিন্ট করবেন? কন্ট্রোল বাটনে চাপ দিবেন, কন্ট্রোল কিতে চাপ দিয়ে পিতে ক্লিক করবেন, কন্ট্রোল প্লাস পিতে ক্লিক করবেন। এই যে এখন প্রিন্টের অপশন চলে আসছে, কন্ট্রোল পি। দেখছেন কিভাবে করছি? আমি কি চাপ দিছি বলেন তো, কি চাপ দিছি যার জন্য এরকম আসলো? কোন বাটনে ক্লিক করছি যার জন্য প্রিন্ট অপশন আসলো বলতে পারবেন? সাবিনা ইসলাম লিজা বলেন। কন্ট্রোল পি। কন্ট্রোল পি, হ্যাঁ, কন্ট্রোল পি। কন্ট্রোল পি তে ক্লিক করলাম। এখন এই যে দেখেন আমি যেটা তৈরি করছি এটা কিন্তু চলে আসছে। এই কাগজে ঠিক এভাবে দেখাবে, কাগজে ঠিক এভাবে দেখাবে। এখন এটাকে আমি এই যে মনে করেন এটাকে আমি 5 কপি করব। এটাকে আমি কয় কপি করব? 5 কপি। এখানে তাহলে আছে কত? 1। আমার দিতে হবে কয় কপি? 5 কপি। এই এখন এটাকে আমি কি করব? মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ রেডি। এখন এইখানে এখন আমি কি করব? মাইক্রোসফট এক্সপিএস ডকুমেন্ট রাইডার উইন্ডোজ 10 রেডি সেন্ড টু নোট। এখানে অ্যাডেড এ প্রিন্টার, আমরা কিন্তু এখানে প্রিন্টার আমাদের অ্যাড করা নাই, যার কারণে এটা কিন্তু এইভাবেই হবে। এটা প্রিন্টার অ্যাড করে নিতে হবে, বা মাইক্রোসফট প্রিন্টও পিডিএফ এও করতে পারি। ওকে, তারপরে আমরা কি করব? পেজ। এখন এটা পেজের কিন্তু একটা সাইজ আছে, আমরা জানি A4 সাইজ আছে, ল্যান্ডস্কেপ সাইজ আছে। এই যে দেখেন এখন আমরা যেহেতু সাধারণত বই খাতার আমরা যে প্রিন্ট করি কাগজের মাধ্যমে, সাধারণত পেজের সাইজ কত হয় আপনারা কি জানেন? কেউ জানেন এখানে যে পেজের সাইজ সাধারণত কত হয়? স্যার A4। A4, রাইট, A4। আকরাম ভাই অ্যানসার দিছেন, থ্যাংক ইউ আপনাকে। এখন এই A4 করব। এখন এই A4 কিভাবে করব? এই যে A4 কিভাবে করব? এই যে লেটার, এই যে এখানে তো 5 কপির জায়গায় 5 কপি বসাইছি। এখন কি করব? এই যে লেটার, এই লেটারে যাব। এই লেটারে গিয়ে লিখবো A4। এই যে A4 আছে, দেখছেন A4? এই A4, এই A4 এ ক্লিক করব, বা পেপার সাইজ এখান থেকে আমরা সিলেক্ট করে নেব। এখন যদি এটাকে আমি এই যে প্রিন্টে দিয়ে দিই, এই প্রিন্টে যদি আমি ক্লিক করি, সাথে সাথে এই পেজটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, যাই হোক, আজকে মাইক্রোসফট অফিসের ওই মাইক্রোসফট ওয়ার্ডের কাজ বুঝেননি কারা কারা? ক্লাস আজকে এ পর্যন্তই শেষ। এখন আপনাদের সাথে কথা বলবো এই মাইক্রোসফট এক্সেলের মাইক্রোসফট ওয়ার্ডের কাজ বুঝেননি কে কি? রিপা ম্যাম মাইক স্যার অন। বুঝতে পারছি। আচ্ছা, আকরাম ভাই বুঝতে পারছে। রিপা আক্তার রেসপন্স করেন। মাইক্রোসফট ওয়ার্ডের কাজ কি সব বুঝতে পারছেন? কিভাবে করবেন, কিভাবে প্রিন্ট করবেন, কিভাবে দরখাস্ত লিখবেন, সব কি বুঝতে পারছেন? জি স্যার। না পারলে না বলবেন, না পারলে না বলবেন, যে সবার সামনে বলতে হবে লজ্জা পাবেন, এটা কোনো ব্যাপার না। লজ্জা থাকলে কিন্তু আপনি কাজ শিখতে পারবেন না, লজ্জাটাকে ফেলাইতে হবে আগে। কর্মক্ষেত্রে লজ্জা আগে ফেলাইতে হবে, লজ্জা থাকলে কাজ শিখতে পারবেন না। 1000 বার বলবেন, 1000 বার শিখাবো, কিন্তু ওই যে সবার মাঝে জি স্যার বলে পরে বলবেন স্যার বুঝি না, এটা কিন্তু মানতে পারবো না। 1000 বার বলবেন, 1000 বার শিখাবো। প্রয়োজনে মিটিং 1 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করব, তারপরে শিখতে হবে। আচ্ছা, সাবরিনা ইসলাম লিজা, আপনি রেসপন্স করেন। বুঝতে পারছেন মাইক্রোসফট ওয়ার্ডের? ওকে, যাই হোক, স্যার ফার্স্ট থেকে বুঝি নাই, প্রথমে যা প্রথমে যেটুক বোঝেন নাই ওইটুক ওই যে ক্লাস রেকর্ড দিব, ওই রেকর্ড দেখে বুঝবেন। তারপরে যদি সমস্যা হয় দরকার হলে এই ক্লাস কালকে আবার দেখাবো। তারপরও যতটুকু শিখাবো শেখার মতো শিখবেন, না শিখবেন শিখবেন না, ক্লাস কন্টিনিউ করে যাব, কাজ শিখতে পারবেন না, এই ক্লাসের কোনো ভাই মূল্য নাই। ক্লাস যদি 2টা করাই, সেই 2টার কতটুকু কাজ, সেই ততটুকু কাজ নিজের এক্সপিরিয়েন্স ভালো হবে তারপরে করাবো। আপনাদের সবার এক্সপিরিয়েন্স হবে তারপরে পরের ক্লাস ধরবো, না হলে পরের ক্লাস ধরবো না।
ওকে, যাই হোক, সবাইকে সবাই এই কাজগুলোর এক্সপিরিয়েন্স করবেন। এখন এই এক্সপিরিয়েন্স কোথা থেকে করবেন এটা কি জানেন? আপনারা মাইক্রোসফট ডকুমেন্টস, ওই যে গুগল ডক্স নামাতে পারবেন। গুগল ডক্স আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে আছে গুগল ডক্স, বা এই যে করে নেবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন এক্সেল শিটের মতো গুগল ডক্স। এই গুগল ডক্স থেকে এভাবে আপনারা করতে পারবেন এগুলা। এই কম্পিউটারে যা করা যায় মোবাইল থেকেও করা যায়, কিন্তু যে কম্পিউটারে করা যাবে মোবাইল থেকে করা যাবে না তা না। গুগল ডক্স যদি ইনস্টল দিয়ে নেন প্লে স্টোর থেকে, মোবাইল থেকেও কাজগুলো করতে পারবেন। এবং মোবাইলের ডেস্কটপ মোড করে নেবেন, ক্রোমে গিয়ে মোবাইল ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে কম্পিউটার ভার্সন হয়ে যাবে এবং এই কাজগুলো করতে পারবেন। যাই হোক, কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলেন। কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? আজকে একটা স্যার, গুগল ডক্স থেকে মাইক্রোসফট ওয়ার্ড পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে পাওয়া যাবে। মাইক্রোসফট ওয়ার্ড সরি না, হ্যালো, মাইক্রোসফট ওয়ার্ড পাবেন জি না, স্যার। পাবেন হলো গুগল। এই যে দেখেন আমি দেখাচ্ছি, এক মিনিট, আপনি স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার। এই যে আপনি প্রথম ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে এখানে এই ডেস্কটপ মোড করলে এরকম একটা চিহ্ন পাবেন, এই যে গুগল অ্যাপ, এরকম একটা চিহ্ন পাবেন। এই চিহ্নটায় জি স্যার। ক্লিক করবেন, এই চিহ্নটায় ক্লিক করে এই যে দেখেন এখানে, এই যে দেখেন, এই যে ডক্স আছে, এই যে দেখেন ডক্স, এই ডক্সটি ক্লিক করবেন। এই ডক্সটি ক্লিক করলে এই যে এই যে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, স্টার্ট এ নিউ ডকুমেন্ট দেখছেন, এই স্টার্ট এ নিউ ডকুমেন্ট এখানে দিবেন, জি স্যার। এখানে দিবেন, এখানে দিবেন। এই যে দেখেন এখন ওই যা যা ওই মাইক্রোসফট ওয়ার্ডে ছিল এখানেও তাইতেই আসছে। এখানে আপনি এই যে এই বিতে বোল্ড করবেন, এখানে এই যে এতে কালার চেঞ্জ করবেন, এখানে এই যে কলাম, এই যে কলাম তৈরি করতে গেলে কি করতে হবে এখানে আছে, প্রত্যেকটা বিষয় এখানে আছে, জাস্ট একটু ঘাটতে হবে আর কিছুই নেই। হ্যাঁ, এখানে প্রত্যেকটা মাইক্রোসফট ওয়ার্ডে যা আছে তার চেয়ে গুগলে আরো ভালো ফিউচার আছে, গুগল ডক্সে আরো বেশি ফিউচার আছে। মাইক্রোসফট ওয়ার্ডে যা আছে তার চেয়ে গুগল ডক্সে কিন্তু বেশি ফিউচার আছে, বুঝতে পারছেন? এই জি স্যার। আচ্ছা, যদি কেউ এই বিষয়ে না বুঝেন অবশ্যই গুগল ডক্সে স্যার, চালু এখানে রাখবেন। প্রিন্ট করার অপশন আসবে? হ্যাঁ, প্রিন্টার কন্ট্রোল পি দিবেন, কন্ট্রোল পি, এই যে প্রিন্ট, কন্ট্রোল পি আসছে, আসছে। স্যার, কন্ট্রোল কিবোর্ডে থাকবে? হ্যাঁ, কন্ট্রোল অপশন কন্ট্রোল অপশন থাকবে আমার না। যে কিবোর্ড মোবাইলের, হ্যাঁ, ওইখানে কি? মোবাইলে কন্ট্রোল অপশন থাকবে না, কিন্তু মোবাইলে যদি কন্ট্রোল অপশন না থাকবে এখানে আপনি প্রিন্ট পাবেন। এই যে এখানে এই চিহ্নটাতে ক্লিক করলে প্রিন্ট পাবেন, এখানে প্রিন্ট পাওয়া যায়, এই যে দেখেন প্রিন্ট, এই দেখছেন, এই প্রিন্ট। এখন কি বোঝা গেছে ভাই? জি স্যার, বুঝতে পারছি। ওকে, যাই হোক, এই বিষয় আরো আরো কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানাবেন। কারো কোনো কি প্রশ্ন আছে এই বিষয়ে? কারো কোনো প্রশ্ন আছে এই বিষয়ে? আচ্ছা, যাই হোক, কারো মনে হয় কোনো প্রশ্ন নাই। মোবাইল মোবাইল রাখছেন কি আঙ্কেল?